হ্যাঁ, সংসার মাংসার আর ভাল লাগে না, মন চায় মাঝে মধ্যে নিজে বেশকে মারিয়া লাগে। কি সুন্দর বাড়ি, সবই বিদেশি টাকার খেলা, আমরা পারলাম না। হ্যাঁ শোন, তুই যেই দেশে আমি পাঠাইতেছি সেই দেশে যে কি পরিমাণ ইনকাম তুই সেটা চিন্তাই করতে পারবি না, তুই গেলে অবাক হয়ে যাবি। তুই এত টেনশন করছ কা? তুই তো কোনো টেনশনের দরকার নেই, আমি যেইভাবে বলি সেইভাবে তুই চলে যা। দেখ আমার লিস্ট। এই আমার সংসারে আয় উন্নতি হইবে কেমনে? আমি ধরে যে কম রেটে পাঠাইতেছি, এই ভিসার দাম হলো 10 লক্ষ টাকা, কিন্তু তোরে পাঠাইতেছি আমি 4 লক্ষ টাকায়। এত কম রেটে পাঠাইতেছি তুই চিন্তা করতে পারবি না। আর আমার যতগুলা পাঠাইছি সবগুলা লোক আমার ভালো মতো বেতন পাইয়া দেশে সুখ শান্তিতে আছে। ওই বাড়ির সমেদের পোলা বিদেশ থেকে টাকা পাঠায় কলসিতে, আর তুই টাকা পাঠাবি ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে। তোর কোনো টেনশন নাই, তুই আমার কথা শোন, আমি যেইভাবে বলে সেইভাবে কাজ কর। 10 লাখ টাকার ভিসা, 4 লাখ টাকা, আবার প্রত্যেক মাসে ট্রাকে করে টাকা পাঠাবো, এইটাই তো আমার লাগবে। ও ভাই, সংসার আমার ভাল লাগে না, বিদেশ আমি যাব, তাতে সুন্দরী বউ চলে গেলে যাও, তুমি বিদেশ যাওয়ার সময় আমার দিও একটু ডাক। শোন, তুই এত সুন্দর বই রেখে সত্যি কি বিদেশ যাবি? 100% শিওর। এই সুন্দরী বউটা যদি আমার হয় তো ভালোই হয়। শোন, সবাই যখন 4 লাখ টাকা পাঠাইতেছে, আমি আরো 20,000 টাকা তোদের জন্য ছাড় দিলাম, ঠিক আছে? এখন তুই যাইয়া তাড়াতাড়ি টাকা জোগাড় করিয়া রেডি কর। তুই মনে কর যে অর্ধেক বাংলাদেশে অর্ধেক বিদেশ চলে গেছে। শোন, এখন তুই চিন্তা কর, চিন্তা করিয়া যত জলদি করবি তত ভালো তোর জন্য, এবং তাড়াতাড়ি তুই যাইতে পারবি, ঠিক আছে? এখন তাড়াতাড়ি টাকা জোগাড় করিয়া আমার সাথে যোগাযোগ কর। আর ভাই, সুন্দরী বউ থইয়া বিদেশ যাইতে আছি, বিদেশ গেলে তো আর বউ নিজের খায় না, একটা ভালো দেশে পাড়াইয়েন, অন্য দেশে যাইয়ে তো আর সুন্দরী বউ থইয়া কালা মালা লইয়ে থাকা যায় না, বোঝেন না? একটু দেখেন ভাই বিষয়টা, তাহলে হবেনি তো। যাই গেলে। আচ্ছা ভাই, তাহলে আমিও যে টাকা পয়সা লইয়ে একটা যদি চাকরি পাইতাম, কেজি কেজি গুড় কিনিতাম। দাস শালা গো আমার, দেখ শালায় সরকারি চাকরি করে কত বড় একটা 5 তলা বিল্ডিং করে লেছে। টাকা 5 লাখ লাগুক 10 লাখ লাগুক, এরকম চাকরি করে আমিও একটা 5 তলা বিল্ডিং করবো। আব্বার যা গরু মরু আছে, আব্বা তো সারাদিন ঘুমাইয়েই থাকে, যা আছে গরু মরু বেচা একটা চাকরি করিয়া সরকারি এরকম একটা 5 তলা বিল্ডিং আমিও করি। শালার সবারই চাকরি, হুদা আমারই চাকরি না, আমার রাশিটাই খারাপ। তুই সরকারি চাকরি পারতাম, কেজি কেজি গুড় কিনে খাইতাম। কিরে বন্ধু, কি বেরবার করো? আমরা জীবনে এই বেরবার করি আর এই গুড় খাইতে খাইতে গেলাম, আর সবাই বড় লোক হয়ে যাইতে আছে। আরে দোস্ত, বড় লোক হইলে কি করবো বেড়া? কত চেষ্টা করছি একটা সরকারি চাকরির লেগে, এখনো বেড়া হইতে পারে না। কি করবো ক জীবনে? আমি আর কি করবো, বিয়ে শাদী করে তো নিজের হকা নিজেই আগে মারিয়ে দিছি, আর তুই পারো সামনে তো আনসারের মাঠ খারাইতে। দূর বেড়া, জীবনের গুষ্টি মারি গাড়ি যাবে শ্বশুর বাড়ি, আমি করবো বেড়া আনসারের চাকরি? এমন কোন পার্টি আছে যে টাকা নিয়ে পাঠাইবে সরকারি চাকরি? দোস্ত, আমার জানা মতো একটা ভাই আছে, টাকার বিনিময়ে বিদেশ পাঠায়, চাকরি মাকরি দেয়, হ্যাঁ সাইড দিকে লাইন আছে। এখন হ্যার লাগে কথা কইয়ে দেখতে পারি তোর লইয়া। হ্যালো, না। এই কথা কই দেখি। না, যাই নে। আরে ভাই, আমরাই তো খুশি, আমার এই বন্ধু করবে সরকারি চাকরি, আছে নাকি কোনো সিট খালি? শোন, দেশে সরকারি চাকরি দেওয়া ছাইড়া দিছি, এখন একমাত্র লাইন আছে আমার কাছে বিদেশে পাঠানো। এখন বিদেশ এর জন্য আমি কাজ করতে পারি, এমন তোমাদের সাথে আমাদের অনেক আগে থেকেই সম্পর্ক, এমন তোমরা আমার খুব আপন লোক। তোর সাথে আমার সম্পর্ক তো 1-2 দিনের না, অনেক পুরানো সম্পর্ক। তো তোর মুখের দিকে তাকাইয়া আমি একটা ব্যবস্থা ইনশাল্লাহ করবই। তোমার লাগে আমার লাগে মেলা দিনের সম্পর্ক হয় কেমনে? তোমার চিনি আমি এই 2-3 ঘন্টা, তোমার দেখলাম আজকে দুপুর বেলা। আরে ও তো দেখতে দেখতে সুন্দর, ও তো লম্বা চূড়া, হ্যাঁ, এই জন্য আমি এই কথাটা বলছি। আর তোরা আমার আপন, এই জন্য তোদেরকে এই কথাটা বলছি। আমি গরিব মানুষ ভাই, টাকা পয়সার খুবই অভাব, এর লেগে একটা সরকারি চাকরি করার অনেক শখ। দেখেন একটু অল্প কিছু টাকা লইয়া আমার একটা কোনো ব্যবস্থা করে দিতে পারেননি। ভাই আমি একটা কথা কই, বলো। আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? ওই ভাই, আমার সুন্দরী বউ থেকে বিদেশ যাবো গিয়া তো, এর লেগে আমার মন ভালো নেই। লাগে 20,000 টাকা কম নিব, তবু তোরে আমার থেকে টাকা দিয়ে তাড়াতাড়ি পাঠানো, বউটা আমার দরকার। দাদা, আমার তো অত বেশি টাকা পয়সা নাই, আর একটা ভালো দেশ দেখিয়া পাঠাইয়েন, সুন্দরী বউটা তুই যাবো তো, কালা দলা লইয়ে তো আর থাকা যায় না, তোদের কানাডা হইলেও পাঠাইয়েন।
তোদের কোনো টেনশন নাই, তোরা যত তাড়াতাড়ি পারো টাকা রেডি করে আমার কাছে যোগাযোগ কর। আচ্ছা ভাই আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বিদেশ যাইতে টাকা লাগবে আর 20,000 শর্ট আছে। গাড়িটাও তো পুরানো হয়ে গেছে, এইটাই বেচছে দি। বিদেশ গেলে আরো কিনতে পারে মোহানে, এরকম কত গাড়ি পাবো মোহানে। গাড়ি বেচলাম, এরপরও 500 টাকা শর্ট। এই আটটা বেচছে কত ভাই? 500 টাকা পাইনি আমি বিদেশ, আমার আর আটকাই গেনা। রে তুই চিল্লাও কা? তোর সমস্যা কি? ডিম বেশি 80 ডিম আসে বসবে। যাক, ডিমটা বেচছে 10টা পামো আনে। এবার আমার বিদেশ যাওয়া আটকাই কেডা? ঘরে সবাই ঘুমায়, গরু আছে, ব্যাপারীরে ডাক দিয়ে বেচছেলে। এ ভাই তাড়াতাড়ি টাকা যা দিয়েছো 500 টাকা কম দিয়েছো, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি গরু লই এমার্জেন্সি পলা। ভাই ঘুম দিয়ে ওরা তাড়াতাড়ি ভাই, তুমি গরু লইয়া তাড়াতাড়ি যা। তো দোস্ত টাকা পয়সা আনছো ঠিক মতো? হুম। আচ্ছা, ও খারা বাইরে একটা ফোন দিয়ে লই, আসে কই দেখতে লই। হ্যালো ভাই। হ্যালো, তোরা কোথায়? আমরা তো টাকা পয়সা লাগি রেডি, আপনি আসেন কই? ও আচ্ছা, ওই লোকেশনে। আচ্ছা, আইতেছি, সমস্যা নেই। না খারান, আমরা আইতেছি। তাড়াতাড়ি চলে আয়, আমার এখানে দাঁড়ানো আছি। দাদা এই আমার টাকাটা স্যাপ দিয়ে গুঞ্জলাও, দাও, দেখো টাকা দাও। স্যাপ দিয়ে গুঞ্জলাইও। ঠিক আছে, তোমার টাকা দাও। দে টাকাটা দে। আর তোমরা 10 দিন পরে আমার সাথে যোগাযোগ করবা, আমি সব কাগজপত্র ঘুষ করে ফেলাইতেছি। 10 দিন পরে আইসা তোমরা বিদেশ চলে যাবে। আচ্ছা আচ্ছা। কই তোর ভাই কই? আরে বাইরে তো বেটা সকাল হইতে ফোন দিতে আসি, ফোন তো ধরে না। মনে হয় অন্য লোকের টিকিট মিকিট কাটতে দিতে আছে, প্লেনের কাগজপাতি গুছাই দিতে আছে, চাকরি বাকরি দিতে আছে অন্য লোকের। চলো যাই কালকে আমার। না হলে যাই। টানা 8-9টা দিন খালি এই জায়গায় আই আর যাই, তোর বাড়ির কোনো খোঁজ খবর নাই। আর ভাই আমার ওই টাকাটা দিয়ে দে, আমার চাকরি মাকরি লাগবে না, আমার বাপের গরু বেচা টাকা। আমার আব্বাই কইছে যে টাকা ঠিক মতন ওই টাকা দিয়ে দিতে কইছে, আরে নাহলে আমার ঘরে থাকতে দেবে না। আরে বেটা টাকা লইতে পারলে তো আমিও লইতাম, আমার টাকাটাও তো লইতাম। আমার গাড়ি বেচা টাকা, এবার বউ রাজবেশ চালাইছি, এবার আমার সুন্দরী বউটাও গেছে গিয়ে বেটা। আরে বেটা এরম বইয়ে থাকবো আর কতকাল, টাকা পয়সা নাই। আরে তুই তো টাকা পয়সা পাবি, আমার সুন্দরী বউটা গেল গিয়া, আমি তো এই আফসোসে বাঁচি না। কি হয়েছে ভাই? হারা দিন আপনারা দুজন একখানে বইয়া কি গেছে, কি হয়েছে সেটা কি ঘটনাটা কোন একটু। আমার অনেক শখ আছে সরকারি চাকরি করবো, আর ওর ইচ্ছা ছিল যে বিদেশ যাইবে। তো একজন লোকের লাগে আর পরিচয় হয়েছিল রাস্তায়, দাড়িমারি সুন্দর পাহাটা। তো এই লোকে কইছে ওরে বিদেশ পাঠাইবে, মোর একটা সরকারি চাকরি দেবে। টাকা দিছি ভাই, এখন পর্যন্ত হেলার কোনো খোঁজ নেই। আচ্ছা ভাই, কি ওর নামটা কি? লোকটার নামটা কি একটু কইতে পারেন আমার? জব্বার ভাই। এই জব্বার? আর আল্লাহ, আপনারা চেনেন ভাই? ও মনে করেন এক এলাকায় যায়, একটা নাম দিয়ে, মানে এক এলাকায় যাই নতুন ছদ্মবেশে সাহায্যে একজনের দিকে টাকা পয়সা আইনে এবার মাটি খাইয়ে লাই, এমন ব্যাপক মানুষের টাকা খাইছে। আর ওর এমনি করছেন বিশ্বাস ভাই। তবে মোরা হেরে পামু না কই পাইবেন? ও অন্য এলাকায় গেছে মানুষের খাইতে ভুংসুং বুঝাইয়ে। আরে আল্লাহ, আমার বউ গেল, টাকাও গেল। ভাই যখন দালালের খপ্পরে পড়ছেন, পুরাই মার গেছে, ঠিক আছে? চোর গেলে যে বুদ্ধি হয় ওইটা এখন বোঝেন, আর জব্বর গেলে যে বুদ্ধি হয় ওইটা এখন বোঝেন, ঠিক আছে? আমি যাই, যা করবেন চিন্তা করবেন না ভাই, চিন্তা করেন, ঠিক আছে? তো দেখছেন ভাই, আমি আর আমার বন্ধু সরকারি চাকরি আর বিদেশ যাওয়ার চিন্তা করে আমরা টাকা দিলাম এরকম দালালের কাছে, আমাদের টাকা মার দিয়ে দিছে। তো আপনারা বুঝতে শুনিয়া, সৎ লোকের কাছে বুঝতে শুনিয়া টাকা পয়সা দিয়ে, নাইলে আমাদের মতো কিন্তু তারা খেয়ে যায়। সুন্দরী বউটা গেছে গিয়ে আমার কিন্তু গরু নাই।